মানুষকে যেভাবে প্রভাবিত করেছিলেন লড়াই করার জন্য, ওই যে লড়াইটা দেখিয়েছিল, সেই লড়াইটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা করে লড়াই আছে। এমন কোনো মানুষ নেই যার জীবনে লড়াই নেই। আপনার যতই পয়সা থাকে, পয়সা কিন্তু জীবনকে কখনো স্মুথ করতে পারে না, একমাত্র আধ্যাত্মিকতা পারে। তো সেখানে আমরা একটু জব করা শেখাবো, একটু মেডিটেশন করা শেখাবো, যাতে বাচ্চারা শান্ত হয়। এই উগ্রতা থেকে যাতে দূরে যায়। আমি বারবার বলছি, আবার বলছি, ভাববেন না আমরা কোনো রাজনৈতিক দল থেকে এসেছি, কোনো রাজনৈতিক কোনো কিচ্ছু নেই এখানে। শুধুমাত্র আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের সমাজটা আবার আগের মতো সুষ্ঠু একটা সমাজ। বিগত সরকার যে ভুল ভ্রান্তিগুলো দিয়ে আমাদের ছেলেমেয়েগুলোকে একেবারে নষ্ট করে দিয়েছে, ক্লাস 10 পাস করলেই একটা করে ট্যাব দিয়ে দিচ্ছে, যাতে তারা ওই মোবাইলে নিজেদের সমস্ত কিছু খুঁজে পায়, আজেবাজে জিনিস দেখে, নিজেদের মস্তিষ্ক কম হয়ে যায়। অটোমেটিক্যালি তারা আর পড়াশোনা করবে না, আর চাকরিও চাইবে না, আর ওরা চাকরিগুলোকে বিক্রি করে দেবে। ঠিক আছে, তো তার জন্যই আমাদের এখানে আসা। আমাদের উদ্দেশ্য, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আগামী দিনে আমরা প্রথমে শাখা দিয়ে শুরু করবো। শাখাতে এই জিনিস করাবো, ভারতবর্ষের গান, আমাদের যেসব গানটা চলে আসলে আমাদের দেশের গান, সেই গানগুলো একটু একটু করে করাবো। আমরা বিভিন্ন সুভাষিতাম, কবচম, বিভিন্ন মন্ত্র, এইসব জিনিস সংস্কার একটা মানুষকে সংস্কারী হতে গেলে যা যা প্রয়োজন সেই জিনিস আমরা দেখবেন। কালকের দিনে যখন আপনারা সমাজ যখন ওরা করতে পারে, তখন দেখবেন আপনারা নিয়েই বাড়িতে পুজো করছে আর মন্দিরে যাবে। সেই জায়গাগুলো যাতে হয়, এই জন্য আপনাদের কাছে আমার করজোরে গুরুত্ব অনুরোধ। আমাদের জীবন চলে গেছে, আমাদের আগামী প্রজন্মকে কিন্তু সুরক্ষিত করা একান্ত। সেই সুরক্ষার জন্য আমাদের ইমিডিয়েট একটা শাখা আগে তৈরি করতে হবে। শাখা তৈরি করে কিছুদিন শাখা করার পর আমরা তারপর যেভাবে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী অনেক রকম স্কিম দিয়েছে, আমরা বিভিন্ন স্কিমের মাধ্যমে চেষ্টা করবো যাতে কোথাও কোনো ঘরের ব্যবস্থা করি, যাতে ওদেরকে ফ্রি কোচিং, ফ্রি কম্পিউটার শেখা, মেহেন্দি করানো, ফোনে সাজানো, বিভিন্ন ধরনের টেলারিং, এইগুলো যাতে শুরুটা আমাদের করতে হবে। কজন থাকবে, কজন না থাকবে, কারণ একটা সেন্টার শুরু করা মানে বিরাট। সেখানে আমার যদি লোক না থাকে, আমি শুধু শুধু লোন নিয়ে আমি লোনটা করতে। তো আমাকে সেই চিন্তা ভাবনা করে আপনারাও প্রত্যেকে স্বনির্ভর হন। দেখুন 3000 টাকা কিচ্ছু না, কিচ্ছু না। মাসে আপনি মাছ কিনবেন, যারা রোজ মাছ ভাত খায় তাদের 3000 টাকায় একটা মানুষের হয় না। একটা মানুষের মিনিমাম 5000 টাকা খরচা। তাহলে 3000 টাকা আপনারা যেরকম নিচ্ছেন সেরকম নিন, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে নিজেদের একটা কর্মসংস্থান সব থেকে তারপর স্বনির্ভর করার জন্য একটা মহিলাকে স্বনির্ভর করতে গেলে যা যা লাগবে তার জন্য লোন ব্যবস্থা করা, যা যা করা সমস্ত ব্যবস্থা আমরা করি। কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আর সেটা এক্ষুনি বলে এক্ষুনি কিন্তু আজকে লোন দিন আমি ব্যবস্থা করবো না। আগে আপনাকে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং নিয়ে আপনাকে দেখাতে হবে আপনার কার্যক্ষমতা যে আমি করতে পারি বা আমি জানি। তখন আমরা ব্যবস্থা করবো, আমরা দেখবো সমাজ চালিয়ে